রব্বুল আলামিনের ব্যাপারে সুন্দর ঘটনা শুনিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় পারা 13 পৃষ্ঠা সূরা আলে ইমরান, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমার গর্ভে যে সন্তান তুমি দিয়েছো, আল্লাহ ওটা যদি ছেলে হয় আমি কথা দিচ্ছি আল্লাহ ওটাকে আমি তোমার জন্য ওয়াকফ করে দেব। আমার গর্ভের বাচ্চাটাকে আল্লাহ ফি সাবিলিল্লাহ তোমার রাস্তায় দিয়ে দেব। ইমরান স্ত্রী কোরআন বলছেন, ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইমরান নবীর স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমার গর্ভে যেটা আছে আল্লাহ আমি তোমার জন্য দিয়ে দেব। কিন্তু যখন সন্তান জন্ম নিল মনে করেছিলেন ছেলে হবে, হয়েছে মেয়ে। তো ইমরানের স্ত্রী আল্লাহকে বলছো, গো আল্লাহ হয়েছে তো মেয়ে, আমি কি করি? আল্লাহ বলছেন, ও ইমরানের স্ত্রী তোমার চেয়ে আমি আল্লাহ ভালো জানি, তবে এই মেয়েটা ছেলের চেয়ে অনেক গুণে উত্তম। জোরে বলা যাবে না? আল্লাহ বলছো, রে ইমরানের স্ত্রী তুমি চিন্তা করো না, আমি ওর নাম রাখলাম ইন্নী সামাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহ নাম রেখে দিলাম, ওর নাম হবে মারিয়াম, আর ওর খানদানটাকে আমি আল্লাহ শয়তানের অনিষ্টতা থেকে, শয়তানের অত্যাচার থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। জোরে বলা যাবে না? আহারে মা যেমন নিয়ত করেছে আমি আল্লাহকে দিয়ে দিলাম, তো আমার আল্লাহ বললেন, ও ইমরানের স্ত্রী আমি আল্লাহ ওর নাম রাখলাম, আমি আল্লাহ নাম রাখলাম মারিয়াম, আর ওকেও এবং ওর সন্তানকেও আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলা যাবে না? এখন সবাই জানেন তো মারিয়াম এমন একজন রমণী, উনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যত শান ও শওকত আমার আল্লাহ দুনিয়াতে দেখিয়েছেন, সেই শান ও শওকতের মধ্যে একটা শ্রেষ্ঠ শান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার স্বামী নেই অথচ গর্ভে কি চলে এলো সন্তান। কোরআনের লম্বা আলোচনা সময় পাবো না, হালকা টাচ করে চলি। মারিয়াম জন্মানোর পরে আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালু হন, এক বর্ণনায় তিনি মামা হন, খালুটাই বেশি প্রসিদ্ধ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মারিয়াম লালিত পালিত হচ্ছে। মারিয়াম ছোট থেকে খুব সুন্দরী, আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মসজিদের বড় একজন ইমাম। এখন ইমাম সাহেবদের মসজিদে ঘর থাকে না, এখন ইমাম সাহেবের ঘরে মারিয়ামকে উনি রাখেন আর কাজকর্ম করেন। উনি কাঠের কাজ জানতেন, খুব ভালো ফার্নিচার বানাতে পারতেন, তো কাজে চলে যেতেন আর মারিয়াম ঘরে তালা বন্ধ করে চলে যেতেন। সন্ধ্যাবেলায় যখন বাড়ি আসতেন এসে দেখতেন فلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যাবেলায় বাড়ি এসে দেখতেন মারিয়ামের চতুর্পাশে দামি দামি খাদ্য খোরাক পড়ে আছে, ঘরে তালা বন্ধ, কিন্তু ঘরের মধ্যে অনেক সুন্দর সুন্দর খাদ্য খোরাক, সুন্দর সুন্দর ফল ফ্রুট। জাকারিয়া বলতেন, ওরে মারিয়াম কোথা থেকে এলো আমার ঘরে এই খাদ্য? মারিয়াম বলতেন, আমার আল্লাহ আসমান থেকে আমার জন্য খাদ্যগুলো পাঠিয়ে দিয়েছেন। বলে বলা যাবে? বলেন না সুবহানাল্লাহ। ও খালুজান, আপনি আমাকে ঘরে তালা বন্ধ করে রেখে যান, কিন্তু আমার আল্লাহ আমাকে ভোলে না, আসমান থেকে আমার জন্য আমার আল্লাহ ফল পাঠিয়ে দেয়। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো সন্তান হয় না। এখন মারিয়াম যখন যদি ঘরের মধ্যে ফল পেতে পারে, বিনা গাছে যদি ঘরের মধ্যে ফল আসে, তাহলে আমার আল্লাহর ক্ষমতা বেশি না কম? কথা বলে বেশি। বিনা গাছে ঘরে ফল পাওয়া যাচ্ছে। এখন জাকারিয়ার নিজের কোনো সন্তান নেই, এমন স্ত্রী তার যাকে বলা হয় বাঞ্জ, অর্থাৎ তার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, বিনা গাছে যদি আমার ঘরে ফল আসতে পারে, যার বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই তার পেটেও তো আমার আল্লাহ সন্তান দিতে পারে। যদি বলা যায়
এই মারিয়ামের দিকে তাকিয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের গভীর অন্ধকারে আল্লাহর কাছে দোয়া চাই। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। রব্বুল আলামিনের কাছে জাকারিয়া হাত তুলে বলো, গো আল্লাহ, আমাকে একটা সৎ সন্তান প্রদান করো। ওগো আল্লাহ, আমাকে একটা সৎ সন্তান প্রদান করো। যেই আল্লাহর কাছে হাত তুলে জাকারিয়া কাঁদে, আল্লাহ বলছেন জাকারিয়ার দোয়া আমি আল্লাহ শুনে নিলাম। জোরে বলা যাবে না? ফানাদাতুহুল মালাইকাতু, সঙ্গে সঙ্গে ফেরেশতারা জাকারিয়াকে সুসংবাদ শুনিয়ে বললেন, ও জাকারিয়া, তোমাকে আমার আল্লাহ একটা সন্তান দেবে, তার নাম হবে ইয়াহইয়া। জোরে বলা যাবে না? দেখছেন, বাপ মা যদি আল্লাহর কাছে নিজের সন্তান চায় তো আমার আল্লাহ কিভাবে তাদেরকে সাহায্য করে। ওদিকে মারিয়াম এলেন ইমরানের স্ত্রীর দোয়ার বদৌলতে, আর এদিকে জাকারিয়া দোয়া করলেন, আল্লাহ, আমার স্ত্রীর সন্তান হওয়ার সম্ভাবনা নেই, সমস্ত ডাক্তার কবিরাজ বলেছে বাঞ্জ, ওর গর্ভে সন্তান জন্ম নেবে না, আল্লাহ তুমি সব পারো তো দাও। ফেরেশতারা সুসংবাদ দিয়ে বলছে, ও জাকারিয়া, তোমার একটা সন্তান হবে, নাম হবে ইয়াহইয়া। যদি বলা যাবে ভাই বাবজি আমার, লম্বা ঘটনা, ওদিকে যাওয়ার মতো পরিস্থিতি নাই। এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খালুর বাড়িতে বড় হলেন, যৌবনকালে পদার্পণ করলেন, যুবতী হয়ে গেলেন, ফরজ গোসল করার জন্য গোসলখানায় ঢুকেছেন। ঠিক এমন সময় দেখতে পায় গোসলখানার মধ্যে একজন যুবককে দেখার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন এবং সঙ্গে সঙ্গে লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। চিৎকার করে বলছে, কে গো যুবক, এই ঘরের মধ্যে গোসলখানার মধ্যে কোথা থেকে তুমি এলে? তখন আওয়াজ আসে, আমি কোন দুনিয়ার পুরুষ নই, আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি হলাম জিবরাইল আমিন। আমার আল্লাহ তোমার গর্ভে তার নিজের কুদরতি ক্ষমতায় একটা সন্তান পাঠাতে চলেছেন, নাম হবে তার ঈসা। জোরে জোরে বলা যাবে না? তোমার গর্ভে একটা সন্তান আসবে মারিয়াম। তো মারিয়াম বলছে, আমার স্বামী নেই, আমার সন্তান হবে। তখন ফেরেশতা জিবরাইল বলছেন, আমার আল্লাহ যেটা চায় সেটা করতে পারে, আমার আল্লাহর চাওয়ায় কেউ বাধা দিতে পারে না। জোরে বলা যাবে না? এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান এলো, সন্তান আসার সাথে সাথে মারিয়াম চিন্তায় পড়ে গেলেন। অপরদিকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চিন্তায় পড়ে গেলেন, কি হবে কি হবে গো, কি সর্বনাশ হবে। মানুষ তো কেউ মানবে না যে বিনা স্বামীতে সন্তান আসতে পারে, সবাই তো জিনার তহমত দেবে, সবাই তো বলবে জিনা করেছে। কি হবে এবার? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ এত ভালোবাসেন, এই কোরআন একটু পড়তে পারতেন বড় মজা পেতেন। 16 পারা আমার আল্লাহ একটা বাকায়দা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম সূরা মারিয়াম। ধরে বলা যাবে না? ওই গোটা সূরার মধ্যে মারিয়ামের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। এখন মারিয়াম লজ্জায় ঘর বাড়ি ছেড়ে রাতের গভীর অন্ধকারে পালাচ্ছে। খেজুর বাগানে গিয়েছে, ঠিক তেমন সময় সন্তান প্রসব করেছে। একেবারে দেখতে সাদা ধবধবে সোনার মতো একটি কলিয়ার টুকরা সন্তান প্রসব করেছে। এলাকায় কিছু বনি ইসরাইলের বড় বড় নেতারা তারা দেখেছে যে মারিয়ামের সন্তান হয়েছে, তারা জাকারিয়াকে হিংসা করত। জানেন তো, এলাকার ইমামদের কিন্তু সমাজের মানুষও ভালো নজরে দেখে, দেখেছেন? যত রাগ কাদের উপরে? ইমামদের উপরে। এলাকায় এত হিংসা, ওর পিছনে নামাজ পড়ে আবার হিংসা ওর উপরে। পরিষ্কার ফতোয়া, ইমামকে যদি কেউ ঘৃণা করে আর তার পিছনে ইক্তেদা করার, নামাজ হবে না। জি, আগে কলিজা পরিষ্কার করতে হবে। বেচারা কত দেন, কম পরিশ্রম সে করে না, হওয়ায় সে, মরায় সে, হাকে ডাকে সে, আর যত খুদ তার দর। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সে যুগের বড় মসজিদের ইমাম ছিলেন, তো কিছু মানুষ ওনার পিছনে লাগতো, ভালোবাসতো না। এখন যেই দেখেছে তার বাড়ির মেয়েটা, যাকে খালু নিজের মেয়ে করে মানুষ করেছে, তার বাচ্চা হয়েছে, তো বদনাম রটানোর চেষ্টা করবে না?
আমার এলাকায় কি হয়, ইমাম সাহেবদের এখন শাবান মাস চলছে, বেচারা কম কষ্ট করে। আমি তো বলি মাঝে মাঝে আমি 10,000 টাকা দেব, একটু 1 মাস আজানের 10 মিনিট আগে গিয়ে মসজিদের গেটটা খুলবেন, 1 মাস করে দেখেন না কি কষ্ট। 10,000 টাকা মাইনে দেবে, একজন হাত তুলে বলেন পারবে? আর সে বেচারা ঠান্ডার সময়, গরমের সময়, বর্ষার সময় সারা না ছুটি আছে না কোনো কামাই আছে, ওইভাবে পরিশ্রম করছে। ওই সরকারি একটা ভাতা দেয় আর গ্রাম থেকে বলে 2,000 দেয়, 2,500 দেয়। আর শুনেছেন না বর্তমান ফতোয়া এসছে 10,000 টাকার কমে মাইনে দেওয়া ইমাম সাহেবকে যাবে না। সমাজে যদি চাহিদা তার পূরণ না করে সে কি করে ভালো করে নামাজ পড়াবে? এখন বেচারা এই রমজান শাবান মাস আছে, একটু বাড়িতে কেউ সবরসানি করিয়ে নিচ্ছে, একটু ঘন ঘন খতম টতম একটু হচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, তো রাস্তায় যে টিটকিরি কাট, হুজুর আপনার তো এখন সিজে বিয়াদব। হুজুর কি বলছে? হুজুর আপনার তো এত হিংসা। দুটো যদি সবরসানি করলে বেচারার 500 টাকা হয়, তো হিংসা হয় কেন? একটা ডাক্তার 3 জায়গায় সেলাইন চালাচ্ছে, এক জায়গায় সেলাইন চালিয়ে আর এক জায়গায় ছাড়াক যে তার কোন ডাক্তারকে ডেকে বলেন ডাক্তার সাহেব আপনার তো এখন সিজন, তখন তো বলেন। ডাক্তারদের উপরে রাগ নেই, সমাজের ব্যবসায়ীদের উপরে রাগ নেই, যত রাগ ইমামদের উপরে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব রাগ। এখন ওরাও চিন্তা করছে সুযোগ যখন পেয়েছি এই সুযোগে মসজিদ থেকে তাড়িয়ে দেব আর মানুষকে বলবো দেখো দেখো মেয়ে মতো করে মানুষ করেছে, সে করলো জিনা। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়ামকে আদেশ দিয়ে বললেন ফাকুলি ওয়াশরাবি ওয়া করনি আইনা। ও মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তোমাকে বলছি তুমি খাও পান করো এবং চুপচাপ থাকো, জবান দিয়ে কোনো কথা বলতে যেও না। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা তার কোলে, বনি ইসরাইলের বড় বড় নেতারা সব ঘিরে ধরেছে এবং মারইয়ামকে বলছে রে মারইয়াম বল বল এ সন্তান এলো কোথা থেকে? মারইয়াম তখন বলছে আমি জবান দিয়ে কোনো কথা বলবো না, আল্লাহ কথা বলতে নিষেধ করেছেন, তাই ঠোঁটে আঙুলটা লাগিয়ে নিজে যে চুপ থাকবেন ইশারায় বুঝিয়ে দিয়েছেন। আর বাচ্চার দিকে ইশারা করে বলছে এই বাচ্চাই উত্তর দেবে। তখন বনি ইসরাইলের বড় বড় নেতারা বলছে একদিন দুদিনের বাচ্চা কি উত্তর দিতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে বললেন কেন পারে না? তৎক্ষণাৎ আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যে তৈরি হয়েছে তৎক্ষণাৎ বললেন আমি হলাম আজ থেকে আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে আর আমার আল্লাহ আমাকে আজ থেকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেছেন। একটু জোরে জোরে বলা যাবে? একদিনের বাচ্চা মায়ের কোলে কথা বলা শুরু করেছে। তো ভাই বাবজি আমার, আমি যেটা বলতে গিয়ে এই পর্যন্ত এলাম, তাহলে মারিয়াম হলেন তার মায়ের দোয়ার ফসল, ইয়াহইয়া হলেন তার মায়ের দোয়ার ফসল এবং সন্তান জন্ম নিলেন ঈসা রূহুল্লাহ। ঈসা নবী সম্বন্ধে সবাই জানেন, আমার আল্লাহ তাকে ইন্তেকাল এখনো করাননি, তিনি এখনো আছেন, আরো আসমানে তুলে নেওয়া হয়েছে। আমার নবীর উম্মত হয়ে তিনি শেষ জামানায় আসবেন, আমার নবীর উম্মতও তিনি হবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাপ মা যদি ভালো নিয়ত করে তার আমার আল্লাহ তাকে সৎ সন্তান দেয়। তাহলে প্রথম হলো আদর্শ বাপ মা হতে গেলে আমাকে আপনাকে সন্তান আসার আগে থেকে ভালো একটা স্ত্রী নিতে হবে এবং নিজে স্বামী স্ত্রী উভয় আল্লাহর ইবাদত বান্দিগি করতে হবে, তাহলে সন্তান আসবে আল্লাহর নেক বান্দা হিসাবে। একটু জোরে বলা যাবে? কিন্তু আমার সমাজে কি হয়েছে জানেন, এখন ঘন ঘন খুব তাবিজের চাপ, যারা তাবিজ কারো খুব ভিড়। কে বলছে হুজুর তাবিজ দিতে? কিসের তাবিজ হুজুর? আমার ঘরে না সবসময় যেন মনে হয় ছাদের উপরে কে যেন ঝুমঝুম করে নাচছে, বাইরে বার হলে গা ছপ ছপ করে, হুজুর বিরাট ভয় লাগে। তো হুজুর তাবিজকারী বলছে ঠিক আছে তাবিজ তো দেবো, তো বলেন ঘরের মধ্যে তোমার কি আছে? তো বলছে হুজুর পশ্চিম দেওয়ালে কোরআন শরীফের তাকা লাগানো, পূর্ব দেওয়ালে আল্লামা হুজুরের রওজার ছবি আছে, হাফেজ সাহেব হুজুরের রওজার ছবি, দাদা হুজুরের রওজার ছবি, আজমিরের ছবি পূর্ব দেওয়ালে আছে। উত্তর দেওয়ালে হুজুর আল্লাহর মুহাম্মদ নামের স্টিকার লাগানো আছে। তো হুজুর বলছে 3টে দেয়াল হলো আর একটা দেয়াল। তো বলছে হুজুর ওটা শুনতে হবে না। বলছে না বলো 8টা দেয়ালে কি আছে, না বললে তো আমি তাবিজ দেব না। হুজুর ওটা শুনতে হবে না। বলে বলো না। তো বলছে হুজুর ওটা যদি আমার বাড়ি কোনো হুজুর টাইপের মেহমান আসে তো হয়ে যায় ফাতেমা, আর যদি এমনি হুজুর টাইপের কেউ না আসে তো হয়ে যায় তার না শয়তানের ডাব্বা।
তার মানে কি বলে হুজুর, আগে তো সে পুঁই শাকের মাচান বোঝা যেত, এখন আর পুঁই শাকের মাচান না, 2 ইঞ্চি 3 ইঞ্চি পাতলা পাতলা সব এলসিডি এসেছে। ওই দেওয়ালটা হুজুর একটা লাগিয়ে রেখেছি, বাড়ির লোক কি করবে সারাদিন কাজকাম করে, একটু টিভি না দেখলে ওর ভালো লাগে না, তো ওইটা লাগিয়ে রেখেছি। হুজুর মতো আসলে একটা ওন্না চাপিয়ে দিই, তখন মনে হয় ফাতেমা ওন্নার মধ্যে লুকিয়ে আছে, আর যেই হুজুর চলে যায় তখন আমার স্ত্রী ওই টিভি দেখে। এখন বলেন এই নারীর গর্ভে সব সন্তান আসবে? ভাই বাবজি আমার, ওই বাড়িতে কোনোদিন সৎ সন্তান আসতে পারে না, ওই বাড়িতে কোনোদিন নেক সন্তান আসতে পারে না। কেননা কোনোদিন শুনবেন না কুকুরের গলায় তাবিজ ঝোলালে কুকুর ভালো হয়ে যায়, হয়? গাধার গলায় তাবিজ ঝোলালে গাধা কোনোদিন মানুষ হয় না। যে বাড়িতে শয়তানের ডাব্বা আছে, ওই বড় বড় টিভি রাখা আছে, ওই বাড়িতে কোনোদিন সন্তান আলেম হবে না, ওই বাড়ির সন্তান কোনোদিন দিনদার হবে না, ওই বাড়িতে আল্লাহর নেক সন্তান আসবে না। ওর গলায় একটা নয় 12টা যদি তাবিজ ঝুলিয়ে দেন, ওর স্বামীর গলায় যদি 12টা তাবিজ ঝুলিয়ে দেন, ওর দরজায় দরজায় তাবিজ যদি স্টিকার করে লাগিয়ে দেন, তারপরে ওর ঘরে নেককার সন্তান আসবে না। কেন কেন? কোনদিন কোরআন যদি কেউ পা দিয়ে চটকায়, আমার আল্লাহ তার বাড়িতে কোনদিন সৎ সন্তান পাঠায়। মশলা জিজ্ঞেস করে মহিলারা, হুজুর হাত থেকে কোরআন পড়ে গেছে, কাফফারা কি দেব? তাহলে কোরআন পড়ে গেলে যদি কাফফারা দেওয়ার ফতোয়া জিজ্ঞাসা করে, কোরআন যদি পা দিয়ে চটকায় তাহলে কি কাফফারা দেব? কোন মুসলমানের বাড়ি আছে যে বাড়ি কোরআন নেই, অথচ সেই মুসলমানের বাড়িতে এখন টিভি চলছে, র্যান্ডম বিরাট গরিব কেবিল লাইনটা নিয়ে রেখেছে, দেখছেন না? এটা কেবিল ঠিক লাগিয়ে রেখেছে। আফসোস হয়, পরিতাপ হয়। আর বুড়ো বয়স যখন মারে তখন বলে হুজুর বাপ মার হক বল। বাপ মার হক তো আগে নয়, আগে সন্তানের হক। ওই সন্তানটা নেওয়ার আগে তুমি যদি আল্লাহওয়ালা হতে, তোমার সন্তানটা আল্লাহওয়ালা হয়ে জন্ম নিত। একটু জোরে বলা যায়। ভাই বাবজি আমার, ওই জন্য প্রথম দায়িত্ব হলো একজন সতী স্ত্রীটাকে নির্বাচন করা, তারপরে রাত দিন আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া। এরপরে আল্লাহ যদি একটা সন্তান দেয়, প্রথম দায়িত্ব হলো ওই সন্তানটাকে একটা সুন্দর নাম রাখা, ভালো একটা নাম। আমাদের কাছে ফোন করে করে বলে, হুজুর নতুন নাম দিলে নতুন নাম দেন, কোনদিন বলবে না যে হাদিস কোরআনের ভালো নাম দেন, নতুন নাম। তা আমরা বললাম, 2-3টে নাম বলা, বুঝি ও নাম আছে, আমার খালাতো ভাইয়ের নাম, আমার মামাতো ভাইয়ের নাম, গ্রামে অমুকের। নতুন একটা নাম বলেন হুজুর। তো খুব যদি চেনাশোনা হয় তো বলি ইবলিস রাখো, ইবলিস কারোর নাম নেই। কি বলি? ইবলিস রাখো, ফেরাউন রাখো, নমরুদ রাখো, ওই এলাকার মানুষ নাম রাখে না, নতুন নাম হুজুরাম বলছেন। তাহলে এটা কেন বলছেন না যে ভালো নাম বলতে নতুন নাম না, ভালো নাম হলো আব্দুর রহমান, সবচেয়ে ভালো নাম, আব্দুল্লাহ সবচেয়ে ভালো নাম। আল্লাহর নামের সাথে যুক্ত নামগুলো হলো ভালো নাম। বিশ্ব নবী এবং রাসূলের যত সিফাতি নাম আছে তার সঙ্গে জুড়ে রাখা, আউলিয়া কিরামদের সাথে জুড়ে রাখা, এগুলো হচ্ছে ভালো নাম। এই ভালো নাম রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে নামের একটা প্রভাব তার হৃদয়ের মধ্যে প্রদান করে, যদি বলা যায়। কিন্তু মুসলমানের এখন আধার কার্ড, ভোটার কার্ডে ভুল দেখছেন না, শুনছেন না? সিএ কি বলে, এনআরসি হবে, এমপিআর ঠিক করছে সব তাড়াতাড়ি করে। একটা ছেলে 3টে নাম, দাদু বলে লালটু বলে, দাদি বলে পল্টু বলে, নানা ডাকে সল্টু বলে। কথা বুঝে স্যার? একটা তোলা নাম আছে আজিবর রহমান। কটা নাম? 3-4টা। তো আধার কার্ডে 1, ভোটার কার্ডে 1, এই সেই হ্যান ত্যান না, একটা নাম রাখেন, খুব ভালো নাম রাখেন, খুব ভালো দেখে একটা নাম রাখে, এটা বাপ মার দায়িত্ব। নাম্বার 2, ওই বাচ্চা জন্মানোর পর 7 দিনের মাথায় আকিকা করা, এটা বাপ মার উপরে দায়িত্ব। আকিকা মিটে যাচ্ছে, দোয়াখানি বেড়েছে নাকি? অত দোয়াখানি করতে হবে না, দোয়াখানি একটা তাবিজ। ওটা যখন মহামারী দেখা দেয় তখন দোয়াখানি হয়, এখন হয় খাওয়া খানি। এখন কি হয়? খাওয়া খানি, দোয়াখানি হয় না। এসব প্রথা তুলে দেন।
দোয়াখানির মতো হওয়া দরকার। আল্লামা হুজুরের পরিষ্কার তাবিজাতের মধ্যে আছে, যদি মহামারী দেখা দেয় তো গরুর কানে একটা দোয়া পড়ে সেই গরুটাকে জবাই করা বা ছাগলটাকে জবাই করা, এক টুকরা হলেও যদি ওই গোশটা গ্রামের প্রত্যেকটা মানুষ খায়, আমার আল্লাহ ওই দোয়ার বাদাউলাতে আল্লাহ এই মানুষগুলোকে এই মহামারী থেকে হেফাজত করবেন। কিন্তু এখন হয় কি, খাওয়া খান, আমার 5 কেজি, আমার 7 কেজি, যারা কোটিপতি তারা নিচ্ছে আর যারা গরিব তারা নিতে পারছে। দোয়াখানি হচ্ছে, ব্যবসা হচ্ছে, বন্ধ করতে হবে। এই সবগুলো করে সমাজে যেগুলো করার দরকার সেগুলো করতে পারছে না মানুষ। কুরবানি ওয়াজিব আদায় করতে পারছে। মশলা আমি বলতাম, বাড়ির সভা বলে বলতে পারছি না, ওদিকে যাওয়ার মতো আমার পরিস্থিতি নেই। কুরবানি ওয়াজিব তার জন্য যার উপরে ফিতরা ওয়াজিব, ফিতরা দেয় কুরবানি করে না, বলো যদি খুব অভাব চলছে, ফিতরা কেন দিল? যার উপরে ফিতরা ওয়াজিব তার উপরে কুরবানি ওয়াজিব। অথচ দোয়াখানি গ্রামে 3 পাড়ায় 3 জায়গায় শেয়ার হয়েছে, তাহলে ওই 3 পাড়ায় শেয়ার না হয়ে টাকাটা বাঁচলে এই ওয়াজিব কাজটা তো আদায় করতে পারত, যদি বলা যাবে না। ভাই বাবজি, আমার পিতামাতার হক হলো আকিকা করা। 7 দিনের মাথায় বাচ্চাটা আকিকা করেন, একটা সুন্দর নাম রেখে ওই দিন আপনার সাধ্য মতো একটা খাসি ছাগল, যদি মেয়ে হয় একটা, যদি ছেলে হয় 2টো খাসি ছাগল, আর যদি আপনার পারগতা না থাকে একটা খাসি দিয়েও করলে সমস্যা নেই, অথবা একটা গরুতে আপনি আকিকা করতে পারেন, সমস্যা নেই। আপনার সাধ্য মতো আকিকা করেন। এই আকিকা হলো বাচ্চাটার দৈহিক, শারীরিক, মানসিক সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমার আল্লাহ বাচ্চাটাকে হেফাজত করে দেয়, জোরে বলা যাবে না। রাসূলের সুন্নাত মানবেন, আর পরবর্তীতে বড় বড় রোগ হবে, আর জিগরে দৌড়াচ্ছে, পিজিতে দৌড়াচ্ছে, ফুলবাগানে দৌড়াচ্ছে। ভুল তো প্রথম করেছে বাপ, ছোটবেলা আকিকাটা করে দিত, আমার আল্লাহ বিভিন্ন রোগ ব্যাধি থেকে ওই বাচ্চাটাকে হেফাজত করতো, জোরে বলা যাবে। বাপ মার দায়িত্ব বাপ মা করে। এরপরে বাপ মার দায়িত্ব হলো 7 দিনের মাথায় আকিকা করে চুল ফেলে দিয়ে তারপর ওই বাচ্চাটাকে খুব যত্ন সহকারে 2 বছর দুধ পান করান। কবছর? 2 বছর। এখানে একটা মশলা মাথায় রাখতে হবে। 4 জন ইমাম আছে। ইমাম কজন আমাদের? বলে না 4 ইমাম বলে না, এগুলো যে একটু জানবেন। 4 ইমাম। একজন হচ্ছে আবু হানিফা, ইমামে আজম আমাদের ইমাম, যিনি ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম। নাম্বার 2 ইমাম মালিক, নাম্বার 3 ইমামে শাফি, নম্বর 4 ইমাম আহমদ বিন হাম্বল। এই 4 ইমামের মধ্যে 3 ইমাম আমাদের ইমাম ছাড়া বাকি 3 ইমামের মতে মা বাচ্চাকে দুধ পান করাবে 2 বছর। ক বছর? 2 বছর। আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মা তার বাচ্চাকে দুধ পান করাবে 2.5 বছর। ক বছর? 2.5 বছর। এখন ওলামারা বলছেন 3টি ইমাম তাদের কাছেও কোরআন হাদিসের দলিল আছে, আর আবু হানিফার কাছেও কোরআন হাদিসের দলিল আছে। 3টি ইমাম কি ভুল করলেন? এ ব্যাপারে ওলামাদের সুন্দর একটা আলোচনা আপনাদের মাথায় দিলে খুশি হবেন। বিশ্বনবীর একটি হাদিসে আছে, ইখতিলাফু উম্মতি রাহমাতুন, আমার উম্মতের ইখতিলাফটা হলো উম্মতের জন্য রহমত, যদি বলা যাবে। এখন বলেন একটা বাচ্চা যে 2 বছর পানির জায়গায়, খাদ্যের জায়গায় দুধ পান করে, যেদিন 2 বছর পূর্ণ হচ্ছে তার পরের দিন ওই বাচ্চাটাকে দুধ ছাড়িয়ে দিলে এই বাচ্চা বাঁচবে? নিশ্চয়ই দুধ ছাড়ানোর জন্য একটা সময় তো লাগে। ওই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাকি 6 মাস ওই দুধ ছাড়ানোর প্র্যাকটিস করবে, যদি বলা যাবে না। তাহলে 2 বছর পর্যন্ত কারোর দ্বিমত নেই, 2 বছর পর্যন্ত নির্বিধায় দুধ পান করাবে, আর বাকি 6 মাস দুধ ছাড়ানোর জন্য মা চেষ্টা করবে যাতে করে ওই 6 মাসের মধ্যে বাচ্চা বাইরের খাদ্য খেতে অভ্যস্ত হয়ে যায়, যদি বলা যাবে। এখন এই 2.5 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর একদিন যদি দুধ পান করায়, ওটা দুধ না, ওটা রক্ত, ওটা হারাম। আমার সমাজের নারীরা জানে না বলে দেখবেন 3 বছরের বাচ্চাকে দুধ পান করাচ্ছে, বলে হুজুর ছাড়াতে পারছে। এই রক্ত পান করানো মানে ওই বাচ্চা দিনদার হওয়ার সম্ভাবনা কম, কারণ হারাম খাওয়ানো হচ্ছে। এর জন্য এই বাচ্চার গুনাহ হবে না, এর জন্য গুনাহ হবে ওই বাপ মার। এই 2 বছর যখন পূর্ণ হলো, বাইরের খাদ্য যখন খাওয়ানোর নিয়ত করবে,
বিশ্বনবীর জামানার একটা সুন্নাত আমার সমাজে মিটে যায়। আমার রাসূল বলেছেন, দুনিয়ার কোন উম্মত যদি আমার কোন সুন্নাতকে জীবিত করে যে যুগে আমার সুন্নাত মিটে যায়, মান আহইয়া সুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদি। ফিতনার জামানায় আমার কোন মিটে যাওয়া সুন্নাত যদি আমার কোন উম্মত জীবিত করতে পারে, আমার আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেবে। জোরে বলা যাবে না।